তুফানগঞ্জে আয়কর দপ্তরের হানা তৃণমূলের প্রাক্তন শিক্ষক নেতার বাড়িতে। তুফানগঞ্জে তৃণমূলের শিক্ষক নেতা জয়দেব আর্যর বাড়িতে আয়কর দপ্তরের হানা। ঘটনায় চাঞ্চল্য তুফানগঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায়। জয়দেব আর্য পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। বর্তমানে তিনি তুফানগঞ্জ শহরের টাউন প্রাইমারি স্কুলে কর্মরত রয়েছেন এবং তিনি তুফানগঞ্জ সার্কেল ২ এর তৃণমূলের প্রাথমিক শিক্ষক সেলের প্রাক্তন সভাপতির দায়িত্বে ছিলেন। সোমবার বিকেল থেকে তার বাড়িতে অভিযান চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। গোটা রাত এই অভিযান চলে আর এদিন সকালে দীর্ঘক্ষণ অভিযান চালানো হয়। তার বাড়িতে অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে কি কারণে তার বাড়িতে হঠাৎ আয়কর দপ্তর হানা তা এখনো জানা যায়নি। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায়। আবার আপনাদের জানিয়ে রাখি, তুফানগঞ্জে আয়কর দপ্তরের হানা তৃণমূলের প্রাক্তন শিক্ষক নেতার বাড়িতে। তুফানগঞ্জে তৃণমূল শিক্ষক নেতা জয়দেব আর্যর বাড়িতে আয়কর দপ্তরের হানা। ঘটনায় চাঞ্চল্য তুফানগঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায়। बाड़ी से कुछ बहुत बताइए क्या इनफॉरमेशन पास करके सर ये दीर्घक्षण धरे छिलेन बाड़ीते सर किस खबर बताइए क्या इनफॉरमेशन पास करके सर ये दीर्घक्षण धरे छिलेन बाड़ीते सर किस खबर बताइए क्या इनफॉरमेशन पास करके এই মুহূর্তে তুফানগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মজনুর রহমান। সবটা জেনে নেবার চেষ্টা করব। মজনু, গতকাল বিকেল থেকে তৃণমূলের এক শিক্ষক নেতা তার বাড়িতে, তুফানগঞ্জ শহরে তার বাড়িতে রীতিমতো অভিযান চালিয়েছে আয়কর দপ্তর। আজ সকাল পর্যন্ত চলল এই অভিযান। ঠিক কি কারণে আয়কর দপ্তরের আধিকারিকরা এখানে এসেছিলেন, কি করলেন, কিছু কি জানা গেল? যদি বিস্তারিত তুলে ধরো। দেখো অমিত, গতকালই কিন্তু আয়কর দপ্তরের তরফ থেকে তুফানগঞ্জে এক শিক্ষক নেতার বাড়িতে কিন্তু হানা দেওয়া হয় এবং গতকাল বিকেলে প্রথমে পৌঁছানোর পর বাড়িতে সেই সময় তার শাশুড়ি ছিল, অর্থাৎ সেই শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করার পরই সেই শিক্ষক নেতা তিনি তার গ্রামের বাড়িতে, তার ২-৩ দিন আগেই তার মা মারা গিয়েছিলেন, সেই হিসাবে তিনি গ্রামের বাড়িতে ছিলেন। গ্রামের বাড়ি হচ্ছে তুফানগঞ্জ ২ ব্লকের হরিপুর এলাকায়। তিনি সেখানে তাদের ওই শাশুড়িকে নিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা সেখানে যান। সেখান থেকে কিন্তু ওই শিক্ষক নেতা অর্থাৎ জয়দেব আর্য তাকে কিন্তু নিয়ে আসার পর এই বাড়িতে ঢোকেন। এবার ওই যে বাড়িতে ঢোকার পরই একেবারে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় এবং গোটা রাত্রিরা চলে যায়। একবারের জন্য তারা এই আয়কর আধিকারিকরা কিন্তু বেরোননি এবং কারো মুখে কোনো কথা শুনতে পাওয়া যায়নি। রাত ভরেই কিন্তু তারা সেখানেই ছিল। আজ সকালবেলা অর্থাৎ ঠিক 10টার দিকে কিন্তু তারা সেখান থেকে বের হন এবং মুখে একেবারেই কুলু বেটেছেন, কেউ কোনো কথা বলছেন না। আয়কর আধিকারিকদের একাধিকবার জিজ্ঞাসা করা হয়, তারা কিন্তু কোনো কথা বলতে চাননি। পরবর্তীতে সেই শিক্ষক নেতাকে কিন্তু জিজ্ঞাসা করা হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে নারাজ। তিনি কিন্তু সেই রেকর্ডিং এ সেই কথাগুলো জানিয়েছেন যে তার বক্তব্য যে আয়কর দপ্তরের আধিকারিকরা তার বাড়িতে গতকাল বিকেলের দিকে এসেছিল এই জন্যই যে গত ২ থেকে আড়াই বছর ধরে তার মোবাইলে আয়কর দপ্তরের থেকে ফোন আসছিল, তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। এটা কিন্তু সেই শিক্ষক নেতার কথা যে আয়কর দপ্তরের তরফ থেকে ২ থেকে আড়াই বছর আগে থেকে তার কাছে ফোন আসছিল, তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না এবং
যেটা জানা যাচ্ছে যে আয়কর দপ্তরের আধিকারিক তার বাড়িতে এসে তাকে জানিয়েছিলেন যে তার যে মোবাইলের ইমেল এবং অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, সে হ্যাক করে হ্যাকাররা সেখান থেকে 40 লক্ষ টাকার মতো ট্রান্সফার এমন একটা কোনো বিষয় করেছিল বলে সূত্র মারফত আমরা জানতে পারছি, এবং সেখানে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে। সেই সূত্র ধরেই কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা গতকালই তার বাড়িতে আসে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই যে টান টান একটা উত্তেজনা, তৃণমূল নেতার বাড়িতে যে আয়কর দপ্তরে হানা, বিভিন্ন জনের সব বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমরা সেই শিক্ষক নেতা কাছ থেকে আমরা বিষয়টি জানতে পারলাম, কিন্তু পুরো গল্পটাই অন্য। এবং ওই শিক্ষক নেতা এও জানালো যে আধিকারিকরা আপাতত মুখ খুলতে বারণ করে গেছেন, কারণ যে ওই শিক্ষক নেতার বাড়িতে বসে বিস্তারিত তথ্য সংগ্রহ করার পাশাপাশি যে ব্যক্তি অর্থাৎ যে হ্যাকার তার মেল এবং অ্যাকাউন্ট নাম্বার হ্যাক করে এই যে কাজটি করেছিল, তার বাড়ি সম্ভবত বিহারে, তাকে ধরবেন, তারপরেই সমস্ত কিছু বিষয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তারা মুখ খুলবেন, এমনটাই কিন্তু জানালেন। ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একেবারে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ শহর জুড়ে। সকাল থেকে প্রচুর মানুষের ভিড়, পুলিশ কর্মীরাও ছিলেন। তারপরেই কিন্তু এই আধিকারিকরা 10টা নাগাদ সেই শিক্ষক নেতার বাড়ি ছেড়ে বেরিয়ে যান। অমিত, মজনু, কিছু কিছু জায়গার থেকে যেটা উঠে আসছে অভিযোগ, যেটা জানা যাচ্ছে যে কেউ কেউ দাবি করছেন যে হিসাব বহির্ভূত অর্থের কারণেই তার বাড়িতে আয়কর হানা, এমন কি কোনো তথ্য পাওয়া গেছে? দেখো, এমন তথ্য কিন্তু এখনো আমরা কারো কাছ থেকে পাইনি, তবে সূত্র মারফত বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। তবে সেটা যে আয় বহির্ভূত যে অর্থ সেরকম কিছু একটা পাওয়া যাচ্ছে, কিন্তু তার কোনো ভিত্তি নেই আমাদের কাছে এই মুহূর্তে, যেহেতু কোনো তার প্রমাণ আমাদের কাছে নেই এবং বাকি যারা আমাদের কারোর কাছে সেই জিনিসটি নেই। তবে যেটা আমরা ওই শিক্ষক নেতা যেটা জানিয়েছেন যে তার ইমেল আইডি এবং অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, সেই হ্যাকাররা তার অ্যাকাউন্ট থেকে 40 লক্ষ টাকা ট্রান্সফার করেছিল, সেই ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছিল, সেই সূত্রেই নাকি এখানে আয়কর দপ্তরের আধিকারিকরা এসেছিল এবং গোটা তদন্ত প্রক্রিয়া চলছে এবং সেই ব্যক্তিকে ধরার জন্য তারা ইতিমধ্যে বিহারের উদ্দেশ্যে রওনা দেন, এমনটাই কিন্তু এই শিক্ষক নেতার দাবি। তবে আয়কর যে আধিকারিকরা তারা এসেছেন, তারা কিন্তু কোনো কথা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে বলতে চাননি। অনেক ধন্যবাদ মজনু তোমাকে। মজনুর রহমান তুফানগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে ঘটনাটি তুলে ধরলেন। তিনি যেটা জানালেন যে শিক্ষক নেতা ক্যামেরার সামনে না আসলেও তিনি ফোন মারফত যেটা জানিয়েছেন যে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং কিছু টাকা লেনদেন হয়েছিল, সেই বিষয়টি নিয়েই আয়কর দপ্তরের আধিকারিকরা এসেছিলেন তদন্তে, এটুকুনি জানা গেছে। তবে ঠিক কি কারণে এই আয়কর হানা তা কিন্তু এখনো অবধি স্পষ্ট নয়, তার কারণ আয়কর দপ্তরের পক্ষ থেকে কিন্তু কোনো কিছুই বলা হয়নি। আর তদন্তের স্বার্থে সবটাও বলে উঠতে পারেননি এই শিক্ষক নেতা। তবে ঠিক কি কারণে দীর্ঘ সময়, গোটা রাত, অর্থাৎ সোমবার বিকেল থেকে গোটা রাত এবং সকাল অবধি এই যে অভিযান আয়কর দপ্তরের, এতেই কিন্তু সন্দেহ দানা বাঁধছে বিভিন্ন মহলে। তবে ঠিক কি কারণে এই হানা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, যদিও শিক্ষক নেতার দাবি তার বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, এই বিষয়টি নিয়েই তদন্তে এসেছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে এখনো কিন্তু এই বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রইল। এই প্রসঙ্গে কি জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর সহ এই শিক্ষক নেতার শাশুড়ি, শুনব। গতকালকে যখন আসে আয়কর দপ্তরের লোকজন, আধিকারিকরা, পরবর্তীকালে আমি খবর পাই এবং তাদের সাথে আমার কথা হয়। ওনারা বলে যে আমাদের একটা তদন্তর সাপেক্ষে আমরা এসেছি, আমরা তদন্তটা করব। আমি বললাম ঠিক আছে, করেন। পরবর্তীকাল থেকে সারা রাত্রি এবং আজকে এখন অবধিও তদন্ত চলছে। এইবার আমার সাথে যেটুকু কথা হয়েছে যে কোনো না কোনো তথ্য নেওয়ার জন্যই এসেছে। আচ্ছা, এখন তারা সম্পূর্ণরূপে বলতে চাচ্ছে না যে কি কারণে বা কি হয়েছে, কি ব্যাপার আছে, সেটা ওনারা বলেনি। আমি ওয়ার্ড কাউন্সিলর হিসাবেও কথা বলেছিলাম, উনিরা বললো যে আপনাদের সাথে এটা আমরা টোটালটা ডিটেলস বলতে পারবো না, আমরা দেখছি, তদন্ত সাপেক্ষে আমরা আসছি।
আমার বাড়িতে গেছি। এটা আপনার মেঘ জামাইয়ের বাড়ি? আপনাকে কি ছেড়ে দিল কি বললো ওনারা? আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছিলাম। আচ্ছা, তারপরে তারপরে আমি ঘুমিয়ে বসে আমি জাননা পেয়েছি, তারপরে বাড়ি যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আপনার জামাইয়ের অবৈধ বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়া গেছে, কি বলবেন? আমি জানি না কিছু দিলাম, আমি অভিযোগের দিকে আসছি। আপনার মেয়ে জামাই কি করে? এই অপরাধে 10,000 টাকা থেকে আমি কিছুই জানি না। 1,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দাদা ভাইকে নিয়মগত দিল না? দাদা ভাইকে নিয়মগত দিল না?